আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের গুরুত্বপূর্ণ একটি টপিক বৃত্ত থেকে 3টি বৃত্ত শিখাবো। বৃত্তগুলো হলো অন্তর্বৃত্ত, পরিবৃত্ত এবং বহির্বৃত্ত। যারা এই 3টি বৃত্ত আর্ট করতে পারো না, তারা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবে। যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তারা খুব সহজেই এই 3টি বৃত্ত সহজে আঁকতে পারবে। তোমরা পরীক্ষার প্রশ্নগুলোতে লক্ষ্য করে দেখবে যে প্রত্যেকটি পরীক্ষাতেই এই 3টি বৃত্ত থেকে যে কোনো একটি বৃত্ত এসেছে। তাই তোমরা এই ভিডিও সম্পূর্ণ দেখে এই 3টি বৃত্ত সহজেই শিখে নাও, যা তোমাদের পরীক্ষায় অনেক হেল্পফুল হবে। চলো তাহলে আজকে আমরা কিভাবে একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হয় তা আমরা শিখে নিই। চলো ভিডিওটি শুরু করা যাক। যদি একটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে চাও তাহলে তোমাদের প্রয়োজন হবে একটি স্কেল, একটি রাবার, একটি পেন্সিল এবং একটি কম্পাস। এগুলো হলে তুমি একটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে পারবে। তাহলে আমরা আজকে শিখব কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কিভাবে করে। তা আমি একটি নির্দিষ্ট ত্রিভুজ এঁকে নিচ্ছি। প্রথমে একটি মনে করি আমরা 5 সেন্টিমিটার একটি বা 4 সেন্টিমিটার একটি সরল রেখা টেনে নিই। এটি হচ্ছে 4 সেন্টিমিটার। এখন আমরা অন্তর্বৃত্তটি অঙ্কন করব। আগে ত্রিভুজটি এঁকে নিই। প্রথমে যে কোনো একটি রশ্মি নিই, এটিকে আমি বি, এটিকে ই দিয়ে দিই। যে কোনো বি একটি রশ্মি নিলাম। এখন আমরা কম্পাসের সাহায্যে এই 4 সেন্টিমিটার রশ্মিটিকে সমানভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর বি বিন্দুতে কম্পাসের মাথাটি দিয়ে বিসি অংশ কেটে নিলাম। এই বিন্দুটির নাম দিয়ে দিলাম আমরা সি বিন্দু। এই 4 সেন্টিমিটার একই মাপ নিয়ে আবার সি বিন্দুতে তোমার কম্পাসটি ধরবে এবং বি এবং সি বিন্দুর মাঝখানে এভাবে কেটে দিবে। আবার বি বিন্দুতে ধরে এভাবে কেটে দিবে। তারপর বি বিন্দু এবং এই কম্পাসের এই বিন্দুগুলো যোগ করে দিবে। আমরা যোগ করি। যোগ করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এই কম্পাসটি নিয়ে একটি বি বিন্দুতে আর একটি সি বিন্দুতে একটি চাপ নিতে হবে। এই সি বিন্দুতে ধরবো, ধরার পরে একটি চাপ নিব এভাবে। একইভাবে একই চাপ নিব সি বিন্দুতে, নিলাম। এরপর এই চাপের এই বিন্দুতে ধরে এভাবে কেটে দেব। এটা যে কোনো মাপ নিয়ে করতে পারবে, সমস্যা নেই। এভাবে কেটে দিতে হবে। ঠিক একইভাবে বি বিন্দুর চাপের মধ্যেও এভাবে ধরে কেটে দিতে হবে। আমার কাটা হয়ে গেছে। এখন আমরা বিন্দুগুলো যোগ করে দেব। এই কাটা অংশের মাঝখান দিয়ে এবং সি বিন্দু থেকে এই বরাবর একটি রশ্মি টান দিব। একইভাবে বি বিন্দুতেও একই ধরনের একটি রশ্মি টান দিব। খেয়াল রাখবে যেন দাগগুলো বাঁকা না হয়। দাগ বাঁকা হলে অন্তর্বৃত্তটি পরিমাপ ভুল হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো এই কম্পাসটি এই ও বিন্দুতে ধরতে হবে। ধরার পর সমানভাবে এটি এভাবে করে নেবে। নেওয়ার পর এইভাবে একটি টান দিবে। এভাবে টান দেওয়া হয়ে গেলে তোমরা যে কোনো একটি মাপ নিয়ে এখানে ধরার পর এভাবে একটি কেটে দিবে। আবার এই বিন্দুতে ধরে এভাবে কেটে দিবে। কাটার পর এই কাটা অংশের মাঝখান দিয়ে এই বিন্দুর মাঝখানে সোজাসুজি একটি এভাবে টান দিবে। তারপর বাহিরে এভাবে টান দিবে। ব্যাস, আমাদের কাজ অর্ধেক হয়ে গেছে। এখন আমাদের কাজটি হলো ত্রিভুজের এই বিন্দুতে ধরে, আচ্ছা এই বিন্দুর নাম ও বিন্দু দিয়ে দিলাম। তোমরা এই বিন্দুতে ধরবে। ধরার পর এই যে আমরা টান দিলাম একটি রশ্মি, এটাকে আমরা এফ বিন্দু দিয়ে দিই।
এই ও এফ বিন্দুর সমান করে সমান নিলাম এই কম্পাসটি ঘোরাতে হবে। আমরা ঘুরিয়ে দিই। আমাদের বৃত্তটি আঁকা শেষ। আমরা এখানে যদি এ বিন্দু দিয়ে দিই তাহলেই আমাদের একটি অন্তর্বৃত্ত হয়ে গেল। এ বি সি একটি অন্তর্বৃত্ত। এভাবেই তুমি সহজেই অন্তর্বৃত্ত আঁকতে পারো। এবার আমরা প্রশ্ন 2 দেখব। প্রশ্ন 2-এ আছে আমাদের কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তা আমরা একটি নির্দিষ্ট ত্রিভুজে কিভাবে পরিবৃত্ত আঁকতে হয় তা আমরা শিখি। প্রথমে আমরা একটি রশ্মি টেনে নিই। মনে করি 4 সেন্টিমিটার একটি রশ্মি দেওয়া আছে। প্রথমে একটি রশ্মি টেনে নিব। এটাকে বি, এটাকে ই দিয়ে দিলাম, বিই রশ্মি নিলাম। এবার আমরা কম্পাসের সাহায্যে এই 4 সেন্টিমিটার কেটে নিলাম। নেওয়ার পর বি বিন্দুতে ধরে এভাবে কেটে দিতে হবে। এই বিন্দুটির নাম দিয়ে দিলাম সি বিন্দু। এরপর এই 4 সেন্টিমিটার একই মাপ নিয়ে এই সি বিন্দুতে ধরবে। ধরার পর এভাবে কেটে দিবে। আবার বি বিন্দুতে ধরবে, ধরে আবার এভাবে কেটে দিবে। তারপর বি এবং এই বিন্দু যোগ করে দিবে। বিন্দু এবং সি বিন্দু যোগ করে দিবে। আমাদের ত্রিভুজ অঙ্কন করা শেষ। এবার আমরা পরিবৃত্ত আঁকবো। পরিবৃত্ত অঙ্কন করার জন্য প্রথমে এটি বিন্দুর নাম দিয়ে দিলাম। এই বি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে এবং এই সি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমরা সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করার জন্য প্রথমে সি বিন্দুতে ধরব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। নেওয়ার পর এভাবে একটি টান দেব, এভাবে একটি টান দেব। আবার এ বিন্দুতে ধরব, ধরার পর এভাবে কেটে দেব, এভাবে কেটে দেব। দেওয়ার পর এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দেব। খেয়াল রাখবে যেন পরিমাপ ভুল না হয়, তাহলে পরিবর্তনটি সুন্দর হবে না। এভাবে যোগ করে দিলাম। ঠিক একইভাবে এ এবং বি বাহুকে এভাবে সমদ্বিখণ্ডিত করব। এবার যোগ করে দিই। আমাদের যোগ করা শেষ। এবার আমাদের কাজ হবে এ থেকে এই ও বিন্দু পর্যন্ত সোজা একটি রশ্মি দিতে হবে, দাগ দিতে হবে। দেওয়ার পর এই মাঝখানে ধরে ও এ, এই ও এ বিন্দুর সমান মাপ নিতে হবে। নেওয়ার পর আমাদের এইভাবে ঘোরাতে হবে। তাহলে আমাদের একটি পরিবৃত্ত হয়ে গেল। আমার একটু পরিমাপে ভুল হয়েছে, সেজন্য মাথাটি একটু বের হয়ে গেছে। তোমরা সুন্দরভাবে পরিমাপ করে অঙ্কন করবে, তাহলেই তোমাদের পরিবৃত্তটি অঙ্কন হয়ে যাবে। এবার আমাদের প্রশ্ন 3 নাম্বার দেখব। প্রশ্ন 3-এ দেওয়া আছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। বহির্বৃত্ত আঁকার জন্য প্রথমে একটি রশি টেনে নিই। যখন একটি রশি টেনে নিলাম, এরপর এখান থেকে এভাবে একটি রশি টেনে নিলাম। টেনে নেওয়ার পর এভাবে আঁকলে সুবিধা হয়। তারপর আচ্ছা, এটাকে আমরা বি বিন্দু, এটাকে ই বিন্দু, এটাকে এফ বিন্দু দিয়ে দিলাম। এরপর আমরা এভাবে একটি রশি টেনে দেব। এটাকে দিলাম এ বিন্দু, এটাকে সি বিন্দু। এবার আমাদের যে কাজটি হবে, কাজটি হলো কম্পাসটি এ বিন্দুতে বসিয়ে এখানে একটি চাপ নিতে হবে। তো আমরা একটি মন মতো চাপ নিয়ে নিলাম। এই ঠিক একই রকমভাবে সি বিন্দুতে একটি চাপ নিতে হবে। চাপ নেওয়া হয়ে গেলে এখানে ধরবে। এখানে ধরার পর
এভাবে একটি টান দিবে, আবার এখানে ধরে এখানে একটি টান দিবে। একটু বড় করে নিই। তারপর স্কেলের মাধ্যমে এই সি বিন্দু থেকে এই মাঝখান দিয়ে একটি টান দিবে, দিয়ে দিলাম। এরপর এই বিন্দুর চাপের এইখানে ধরবো, ধরার পর এভাবে টান দিব, আবার এই বিন্দুতে ধরার পর এটা কেটে দেব। এরপর এই বিন্দুর মাঝখান থেকে এই বরাবর একটি রেখা টেনে দিলাম। আমাদের এখানে একটি বিন্দু হয়েছে। এবার আমাদের কম্পাসটি এই বিন্দুতে বসাবো। বসানোর পরে এটি বড় করে একটু নিব, নেওয়ার পর এই বি এবং সি বিন্দুর মাঝখান থেকে এইভাবে একটি টান দেব। দেওয়ার পর এই বিন্দুতে ধরবো, ধরার পরে একটু বড় করে নিই, নেওয়ার পর এইভাবে একটি টান দেব, আবার এই বিন্দুতে একটু ধরার পর এভাবে একটু টান দেব। দেওয়ার পর এই বিন্দু থেকে এই যে এটার মাঝখানে একদম সোজা এভাবে টান দিব, আর এটা এভাবে দেব। হয়ে গেছে। এখন আমরা এই বিন্দুর নামটি দিয়ে দিলাম জি বিন্দু, আর এটি দিয়ে দিলাম ও বিন্দু। এই ও এবং জি এর সমান করে, এই ও এবং জি এর সমান করে আমরা নিলাম। নেওয়ার পর এভাবে ধরে আমাদের এভাবে ঘোরাতে হবে। আমাদের একটি বহির্বৃত্ত অঙ্কন করা হয়ে গেছে। আমার একটু পরিমাপ ভুল হয়েছে, যার কারণে একটু বের হয়ে গেছে। তোমরা সুন্দরভাবে পরিমাপ করবে, তাহলে তোমাদের চিত্রগুলো একদম পারফেক্ট চিত্র হবে। তো সবাইকে আল্লাহ হাফেজ। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিবে এবং একটি কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটি কেমন হয়েছে, তোমরা বুঝতে পেরেছো কিনা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।